কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট ভাগ্না, মাত্র 22 বছর বয়স, এর মধ্যেই সে মানুষের মন যেভাবে জয় করেছে আমরা ধারণাও করতে পারিনি। আমরা পারিবারিকভাবে মনে করতেছি যে আমাদের একটা ডান হাত ভেঙে গেছে অথবা বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ আমাদের যে কোনো কাজে, যে কোনো কর্মে আর কেউ যদি না পাওয়া যেত, এই আমার ভাগনা রাসেলকে পাওয়া যেত। ও পকেটের মতো দৌড় দিয়ে আসতো, আমরা ওর কাছে বললে পরে ও কোনো কিছুই মানতো না, বাধা মানতো না, সেখানে সে যেতই। আজকে ওরে এভাবে হারাবো আমরা চিন্তাও করতে পারি নাই। আমরা সকলেই জানি, সকলেই বুঝি আমাদের মৃত্যু অবধারিত, এর থেকে আমরা কেউই রক্ষা পাবো না। তবে আপনজন যখন হারিয়ে যায় আমরা মানতে পারি না, সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। এই ভাগ্না আপনারা মনে হয় জেনেছেন যে আজ পর্যন্ত ও দাড়িতে পোজ দেয় নাই, এবং এ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই আদায় করত। এর ছিল এই বৈশিষ্ট্য, ধর্মীয় দিক থেকে সে এতই বৈশিষ্ট্য ছিল। আমি কিছুদিন আগ থেকে ওর ফলো করতেছি যে ওর কালো চেহারার মধ্যে মনে হচ্ছিল যেন উজ্জ্বলতা এমন যে সূর্যের রশ্মি জলজল জলজল করতেছে। আপনারা বোধহয় ফলো করছেন, যারা লক্ষ্য করবেন তারা দেখবেন। লক্ষ্মীপুর থেকে আসছে সে, লক্ষ্মীপুর হইয়া ভোলা হইয়া সেই স্পিড বোর্ডে আসছে। সেই স্পিড বোর্ড, এটা স্পিড বোর্ডের আমরা আজকে সাংবাদিকদের এবং টেলিভিশন বিভিন্ন চ্যানেলে কথা বলছি যে মানুষ মৃত্যু হবে, তবে এই যে দুর্ঘটনাটা, এই দুর্ঘটনাটা সম্পূর্ণরূপে অযোগ্য, অথর্ব এবং শিশু বাচ্চাদের দিয়ে এই ড্রাইভিং করার কারণে এই সমস্যাটা ঘটছে। এই বাচ্চাটা যে ছিল, সে ছেলেটাও মারা গেছে, ওরও বয়স এইরকম 18-19 বছরের বেশি হবে না। এই বিভিন্ন অকারণের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। যাই হোক, এখন সময় কম, আমি আসলে কথা বলার মতো মানসিকতা আমার নেই। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা এই গভীর রাতেও আপনারা আসছেন। আর একটি কথা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, যেই কথাটা পুলিশ আমাদেরকে নিষেধ করেছিল সেই জন্য বলা হয়নি। এই ছেলেটা যে মারা গেছে, তার হাতে যে ভাড়া টাকা দিয়া 170 টাকা যে তার কাছে ছিল, অর্থাৎ 500 টাকার নোট ভাড়া দেওয়ার পর 130 টাকা তার হাতে ছিল, সেই টাকাটা পর্যন্ত বাম হাতের মধ্যে পাওয়া গেছে। এমনকি তার পকেটে যে মোবাইলটা, তার পকেটে পাওয়া গেছে। ওর কাছে একটা চেক ছিল, চেকটা পর্যন্ত তার থেকে ছিন্ন হয় নাই, চেকটা পর্যন্ত তার কাছে ছিল, এবং মাথার টুপিটাও তার কাছে ছিল। আল্লাহ তাআলা ওরে শহীদ হিসাবে কবুল করুক, আপনারা সবাই দোয়া করবেন, আমিন। আর আমার এই ভাগনা কারো শহরে বন্দরে বিভিন্ন জায়গায় চলাফেরা করছে, দোকানপাটে যদি কোনো লেনদেন থাকে আপনারা আমাদের যে কোনো ভাইকে বলবেন, ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে সেটা পরিশোধ করে দেওয়া হবে। আমরা আপনাদের কাছে আমরা